কিশোরগঞ্জে বকেয়া ভাড়া চাওয়ায় দুই অটোরিকশা চালককে হাত পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার 14 আগস্ট বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। নির্যাতনের শিকার দুই অটোরিকশা চালক হলেন সদর উপজেলার 1400 ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মাসুম ও একই এলাকার শুরু মিয়ার ছেলে কালন। তাদের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে অটোরিকশা চালানোর পাওনা ভাড়া চাইতে তারা 1400 ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের কাছে যান। সবার সামনে বকেয়া ভাড়া চাইলে আব্দুল কাদির তাদের হাত পা বেঁধে বেধড়ক মারধর করেন। আমি মাসুমের মা, সারা গেছে রাত্রের 12টার সময় যায় বারা মাছ সারা ডাইকে নিচে পরে 12টা মাছ মারার পরে কইছে সকালে তোরা এসে টেয়া নিয়ে যাচ্ছে। পরে ঘুমেতে দুইজন মিলে এক রুমে রয়েছে থাকতে, পরে দুইজন ডাইকে সকালবেলা আমার কইতেছে কামু আমি একটা ভাড়া আছে, 12 মাছি আমি টেকা লই আমি মাজারে অধ্যায় ছিল মাজারে। পরে এর ভিতরে কি করছে, হেরা গেছে গে চাইছে যে আমরা ভাড়াটা দেন, আমরা এখনো যাবো। এই কত লগে লগে হেরা গাড়িতে টান দিয়া পরে এরা ইচ্ছা মতন মন মতন মাছ স্কুল করে সামনে মাইরা পরে এরা কি করছে নিয়ে আইসে টাইনে 25 বাজারে আইনে গয়লি করে বাইন দেয়া বার দিয়া ও হইরা বাইন দিয়ে রশি দিয়ে গরুর রশি দিয়ে মাইরা পরে অনেক অত্যাচার করছে। এবার অত্যাচার জন্য কত কি তোরা মাছটি বেশি মেরেছি অন্তত শিকার খাওয়া যে আমরা বড়ি বেশি এটা কয়ে বলছি। পরে ফুতানে কয় না, আমার ছেলেরা কয় না যে এইরকম হয়েছি। তারপরে এরা জোর করে মারে ডরে এরা শিকার হয়েছে যে আমরা বড়ি ব্যবসা করি। আজকে যে মানববন্ধনটা আমরা এখানে করতেছি, এই ছেলে দুটো অতীতে কোনো ব্যাড রেকর্ড নাই। তারা গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। তারা রিক্সা চালায় ভাত খা। কাদির এবং তার দলবল এই ছেলেগুলির অন্যায় ভাবে হাতে পায়ে ভাইদা, যে আপনারা ভিডিওতে দেখছেন, হাতে পায়ে ভাইদা ইচ্ছা মতো মারপিট করে এবং পুলিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এটা সুস্থ তদন্ত করে আমরা এটা সঠিক বিচার চাই। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পুলিশের কাছে দেওয়া হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান স্বজনরা। স্বজনদের দাবি, মারধরের ঘটনা আড়াল করতে দুই অটোরিকশা চালকের বিরুদ্ধে মাদকের অভিযোগ তোলা হয়েছে। বর্তমানে তারা কারাগারে থাকায় তাদের চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। রাত্রে 12টা বাজে কুদালে আসতে মুড়ে পাইছে, তারে পাওয়ার পরে বলতেছে আমার ভাড়াটা মাইরা দে। পরে এরা তো না করে নাই, ভাড়াটা মাইরা দিছে, কাদিরের ভাড়াটা মাইরা দেওয়ার পরে রাতে 3টা বাজে বলতেছে তোরা যাইগা, এখন বাংতি নাই টাকা, সকালে এসে নিয়ে যাবি। সকালে তারা গেছে 6টা বাজে গেছে, যাওয়ার পরে বলতেছে 5 জনের সামনে ভাড়া চাইছে দেখিয়া বলতেছে তুই আর পরে আমি তোর ফোন দিয়ে নিবো। ফোন দিয়ে নিছে 7টা বাজে, নিয়া তারে বলছে তুই আমার 5 জনের সামনে তুই আমার সামনে কেন ভাড়া চাইছিলি। কিন্তু নিরফার ছেলেরা রিক্সা চালায় ভাত খা, গরিব মানুষ, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। তারপর তো মনে করেন এখানে যে রিক্সা চালায় ভাত খা, অত্র এলাকার মধ্যে সকলেই জানে এরা কিন্তু কোনো দুর্নীতিবাজ করে নাই, কোনো কিছু নাই, পেটে খাওয়ার খাইতে খাওয়ার লোক। তখন এই ছেলেরা ভাড়ার টাকা নিয়া, এই ছেলেরা কবর দিয়ে নিয়া ভাড়ার টাকা দিল না দেখিয়া চাইছে কেলাকে ভাড়ার টাকা চাইলো, এই কারণে হেরারে নিয়ে মাইদুর করছে। মাইদুর করিয়া বাদে শিয়ারা নাইছে, কইতাছে তোরা হেবা বেছ। ছেলেরা কয় আমরা বেশি নাই। এর পরে মাইরে সুডনে পরে শিয়ারা না এটা কইয়া পরে মারিয়া দুরিয়া এই প্রশাসন আইনে তারা ধরাইয়া দিছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আব্দুল কাদির। তিনি বলেন, ওই দুই যুবক অটোরিকশা চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। স্থানীয়রা তাদের মাদকসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।